আজকে দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন ফোর্থ সেমিস্টারের দুইটা পার্ট আছে, একটা ইউনিট 1, একটা ইউনিট 2। আজকে ইউনিট 2 থেকে সমকালীন ভারতীয় চিন্তাবিদ থেকে 3টা 2 নাম্বার আসবে, 6 নাম্বার আসবে। কাল এর আগে 6 নাম্বারের দুইটা আসবে, ওটা সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। আজকে 3 নাম্বারে এই 4টা থেকে তোরা কিন্তু কমন পাবে। তোরা জানিস তোদের সমকালীন ভারতের চিন্তাবিদ এই সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং গান্ধীজি থেকে প্রশ্ন আসবে। আর 2 নাম্বার এখানে কোনো কোশ্চেন হবে না, 6 নাম্বার হবে। 6 নাম্বার সাজেশন দিয়ে দেওয়া হয়েছে আজকে 3 নাম্বারে। তো দেখা যাক 2026-এর চতুর্থ সেমিস্টারে তোদের কি কি ইম্পর্টেন্ট আছে। একটা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটাই দেওয়া হয়েছে মাত্র। রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কিরূপ যৌথতার কথা উল্লেখ করেছেন, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এটা। তারপর বিবেকানন্দ থেকে 2টা দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত, রজ, উত্তম এই 3 প্রকার গুণের আলোচনাকে গুরুত্ব দিয়েছেন। এটা 5টা স্টার দেওয়া যেতে পারে, খুব খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা 3 নম্বরে পড়তেই হবে। তারপর হচ্ছে বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞান যোগকে অবিরোধী যোগ দেয় বলে উল্লেখ করেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর গান্ধীজি থেকে একটাই দেওয়া আছে, রাষ্ট্রহীন গণতন্ত্রের ধারণায় বা নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় গান্ধীজির অহিংসা নীতির ভূমিকা উল্লেখ করো। এটা কিন্তু গান্ধীজির, এটা খুব ইম্পর্টেন্ট। এই 4টা থেকে তোরা 3 নাম্বারের 2টা কিন্তু কমন পাবি। এই কয়েকটা, এই যে কয়েকটা যে পরীক্ষা আছে এই কয়েকটা তো দেখবি।